নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা ক্লাস। সাধু সাধু। মঙ্গল। এই 193 পৃষ্ঠার সব যেগুলো পড়ার কথা ছিল এগুলো পড়া শেষ সব না? মনে হয় না, তার কিছু বাকি ছিল কিনা যায় না, কালকে তো টাইম হয়ে গেছিল, সে কারণে শেষ করে দিলেন। বান্তে আজকে আত্মা নিয়ে কথা বলার কথা বলার আচ্ছা। বলছে অনাত্মা। আত্মা এবং অনাত্মা সম্পর্কে কথা ছিল যে আমাদের বৌদ্ধ ধর্মের গুরুত্ব হচ্ছে যে, বা এই ধর্ম আচরণের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যে অনিত্য, দুঃখ, অনাত্মা ফিল করা, অনুভব করা, সম্যক বুঝতে পারা, সম্যক হৃদয়ঙ্গম করা। এটাই হচ্ছে যে এই ধর্ম আচরণের মূল কাজ। এগুলো কেন পেতে হয় বা কেন উপলব্ধি করতে হয়? এগুলো উপলব্ধি করার মধ্য দিয়ে আমাদের জন্ম দুঃখ হইতে সংক্ষিপ্তভাবে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ যে আছে, এই সমস্ত দুঃখের অন্তঃসাধন হয়, সমস্ত দুঃখের পরিসমাপ্তি হয়। সেজন্যই এই বৌদ্ধ ধর্ম আচরণ করা মূল উদ্দেশ্য বা লক্ষ্য। আমরা অনিত্য, দুঃখ, অনাত্মা নিয়ে প্রায়ই আলোচনা করি, শুনি এবং আমরাও বলি, এবং এটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক চলছে কিনা, এটা মাঝে মধ্যে আমাদের সাক্ষাৎ করা উচিত। মানে একে অপরের সঙ্গে কথোপকথন করলে এটা পরিষ্কার হয়। যেমনটা আমরা এই ধর্মচর্চা করার কারণে অনেক বিষয় আমি নিজে থেকে একরকম হয়তো জানতাম, কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করার প্রেক্ষিতে বিষয়টা আমি যা জানি সেটার মধ্যে যে এত বিশাল একটা ভুল ছিল সেটা হয়তো আমার চোখে এতদিন ধরাও পড়ে নাই। কিন্তু আপনাদের সঙ্গে ক্লাস করার কারণে, আলোচনা করার কারণে, সাক্ষাৎ করার কারণে এটা আমি বুঝেছি। ঠিক এরকম বিষয়গুলো সাক্ষাৎ অত্যন্ত উপযোগী, গুরুত্বপূর্ণ। কালেন ধম্ম সাকাসা এতাং মঙ্গলম উত্তম। 38 প্রকার মঙ্গলের মধ্যেও এটা কিন্তু একটা মঙ্গল, মহামঙ্গল, শুধু মঙ্গল না। তারপরে বলেন সুপ্রিয় বাবু, অনাত্মা সম্পর্কে আপনি কি বুঝেন?
প্রান্তে অনাত্মা সম্পর্কে যেটা পঞ্চস্কন্ধ এগুলো বিলুপ্তি, এগুলোর নিঃশ্বাস, এটাই বুঝি আর কি। তারপরে আরো সুশান্ত বাবু বলবেন? আমি একটু পরে বলবো, আগে শুনি। ঠিক আছে, আর কেউ এমনি বলতে চাইলে বলেন, নাইলে সুকুমার বাবু এবং জয়দত্ত বাবু বলেন। অনাত্মা মানে সংসারে কোনো কিছুই স্থায়ী নয় বা কোনো কিছুরই আশ্রয় নাই, এটা কি আপনি একবার বলেছিলেন যে যার কোনো মা বাবা নাই, মা বাপ নাই, কোনো কিছুই নাই, এটাকে অনাত্মা বলে। আর অনিত্য? নিত্য দুঃখ অনাত্মা। অনিত্য অনিত্য হচ্ছে সবকিছু উদয় হচ্ছে এবং বিলয় হচ্ছে, সবকিছু উৎপন্ন হচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু নিত্য পৃথিবীতে, কোনো কিছু নিত্য না। আর দুঃখ? জন্ম হলে তো দুঃখ আছে, বানতে দুঃখ যে সত্য, দুঃখ আছে, এটা সবকিছুই দুঃখ, সংসারে সবকিছুই দুঃখ। সুকুমার বাবু বলেন। কোনটা বানতে নাকি তিনটা? এই অনাত্মা বললে হবে। অনাত্মা বলতে এখানে তো বানতে আমরা আত্মা বলেন, চিত্ত বলেন বা বিজ্ঞান বলেন, বিজ্ঞান বা তোমার তো মন বলেন, এখানে এটা এগুলো বলতে তোমার তো কোনো কিছুই তো প্রতি কোনো বিষয়ের প্রতি তো মালিক, মালিক কেউ তো মালিক না, অর্থাৎ এটা আমার, এটা আপনার বলেন, এটা অন্যের বলেন, মানে কোনো কথা বলার অবকাশ অর্থাৎ এখানে নেই। অর্থাৎ এক কথাই যদি আমরা বলতে চাই, যেদিকে সাধক যেদিকে তাকাই না কেন তো সে মানে শূন্য ছাড়া কিছু দেখতে পাই না, অর্থাৎ মালিক শূন্য, এটা বলতে অনর্থ। উপাসক বলেন। সাউন্ড অফ আছে আপনার। অনাত্মা সম্পর্কে বলতে গেলে এখানে আসলে অনাত্মা মানে নাই, আত্ম মানে আত্মা মানে এখানে আমি বলতে, এখানে আমি বোঝানো হচ্ছে আমি নাই, আমার নাই, তাহলে কি আছে এখানে? একটা পঞ্চস্কন্ধের প্রবাহ মাত্র সমষ্টি, এখানে আমরা কি বলা হয় নাম রূপের যে সংযুক্তিটা মাত্র, সমষ্টি মাত্র। এটা যদি আমরা যেমন ধরেন একটা উদাহরণের মধ্যে আমরা দেখি, এটা অবশ্য আমাদের এটা কোন বান্তা আর রাজাকে বলছিলেন যে ওইখানে আছে। আর আমি এমনি একটা রেডিওর কথা বলি, যেমন আমরা যদি দেখি রেডিও, একটা রেডিও, এটা নামকরণ করা হয়েছে রেডিও। যদি ওই রেডিওতে একটা তার ছিঁড়া হয়, তার ছিঁড়ে থাকে, রেডিও কাজ করবে না, তখন এখানে তারটাকে রেডিও বলা হচ্ছে না, ওখানে কোনো একটা ব্যাটারি চার্জ নাই বা ব্যাটারি কানেকশন নাই। এখন এইটার তো এটাকে ব্যাটারি রেডিও বলা হচ্ছে না। আর এখানে যদি কি বলে সাউন্ড বক্সের তার ছিঁড়ে থাকে, তাও রেডিওটা চলবে না।
তাহলে এখানে কি হচ্ছে, সবকিছু সমষ্টিগত ভাবে মিলে এই রেডিওটা হচ্ছে। তেমনি ভাবে আমরা নাম রূপের সমষ্টিগত ভাবে এখানে আমি নামক আমরা মনে করি, কিন্তু বাস্তবে দেখা যায় আমরা যদি ভেঙে ভেঙে আমরা যদি পার্ট পার্ট করে দেখি, নামের ক্ষেত্রেও আমরা ওই যে সর্বচিত সাধন চৈতসিক এগুলা সম্মিলিত বা কাজ করতেছে বলে এককভাবে কোনো কিছু নাই এখানে, নামের মধ্যেও নাই, তথাপি রূপের মধ্যেও নাই। যেমন অষ্টকলাপ আমরা দেখেছি, অষ্টকলাপের মধ্যেও এককভাবে কারো কোনো ইয়ে নাই, অস্তিত্ব নাই এখানে, যৌথভাবে কাজ করে বলেই এখানে মানে সমষ্টিগত ভাবে এটা বলা হচ্ছে। তো সুতরাং এখানে আমরা আত্মা এখানে কোথাও খুঁজে পাচ্ছেন, এখানে অনাত্মাটাই বিদ্যমান। তো এখানে একটু বিস্তারিত বলতে গেলে বলতে যেহেতু আমরা সবাই এখানে জানি, অনেকবার পড়েছি, অনেক সময় প্রয়োজন, আমি গুছিয়ে বলতে পারবো না। তো আমি এইটুকুই বললাম যে অনাত্মাটা এভাবে আমি বুঝতে চাই, বুঝতে চেষ্টা করি। আর তো কেউ বলবে না? আমি বলবো, বলে। অনাত্মা বলতে আমি আমার বলতে কোনো কিছু নাই। কারণ এখন আমি আমার বলতে কিছু নাই বলতে, যেমন আমি বলি আমার হাত পা চোখ, কিন্তু এগুলো আমার মতো চলে না। এগুলো দিনের শেষে আমরা দিন দিন পরিবর্তন হচ্ছে সব কিছু, এগুলো ওর মতো করে ওই চলছে, আমার মতো করে চলছে না। যেমন আমার যদি 100 টাকা থাকে, আমি এগুলো আমার মতো ব্যবহার করতে পারবো, কিন্তু এই দেহকে আমার মতো করে আমি চালাতে পারছি না। দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তার জন্য এটা আমি আমার বলতে কোনো কিছু নয়, এটা আমার আত্মা হতে পারে না। ঠিক আছে। আমি কিছু বলার দরকার আছে। জয়িতবাবু খুব সুন্দর করে বলেছেন। না আমাদের বলেন না, সবাই আমাদের আরো একটু সমৃদ্ধ হবে। আত্মা বলতে এমনি নর্মালি মালিক আর কি, আত্মত্ব প্রকাশ করা। এই জায়গাটা আমার, মানে আমি এটার মালিকানা প্রকাশ করতেছি। এই দেহটা আমার, আমি এটাতে মালিকানা প্রকাশ করতেছি। এই মনটা আমার, এটাতে আমি মালিকানা প্রকাশ করতেছি, আত্মত্ব প্রকাশ করতেছি। এক কথায় এটা আত্মত্ব প্রকাশ করা। তারপরে আমাদের উপাসক সুশান্তবাবু নর্মালি বললেন, কেন এটা আমি আত্মত্ব প্রকাশ করতে পারতেছি না, এগুলো কোনো কিছু আমার কথা শুনতেছে না, এরা এদের মতো করে চলতেছে। আমার কথা শুনলে আমার মতো করে চলতো, এই চুল ভাগবি না, কালো করে থাকবি, শুনতো, কিন্তু শোনে না। তার মানে আমি এদেরকে কন্ট্রোল করতে পারি না, আমি এদের মালিক না। এভাবে আমাদের শারীরিকভাবে সব কিছুই আমাদের কন্ট্রোলের বাইরে। তো সেজন্য যেহেতু আমার কথা শোনা না, আমি মালিক কীভাবে হলাম, এটা এই দৃষ্টিকোণ থেকে। তবে আমরা অভিধর্ম চর্চার বদৌলতে একেবারে গভীরে প্রবেশ করেছি, একেবারে গভীরে প্রবেশ করেছি। সেই গভীরতা কোথায়? যাদেরকে কেন্দ্র করে এই রূপের সৃষ্টি, শুধু আমার দেহ রূপ না,
অল টোটাল একদম সারা জাগতিক সব রূপ সৃষ্টি, যে বিষয়গুলোকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে রূপের পুরো সৃষ্টি? চারি মহাভূত কে কেন্দ্র করে পুরো রূপজগতের সৃষ্টি, তাই তো? এবং হ্যাঁ বান্তে। চারি বিষয়ের সংযোগ হওয়া মাত্রই আরো চারি বিষয়ের উদ্ভব হয়, আরো চারটা বিষয়ের সংযোগ সঙ্গে সঙ্গে ঘটে। এটা সংযুক্ত হলে ওই চারটা সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এজন্য এদেরকে বিভাজনহীন, বিভাজন করা যায় না, অবিভাজ্য রূপ হিসাবেও আমরা এটাকে পড়েছিলাম, চিনেছিলাম। তাহলে সারা এই রূপজগতের সৃষ্টি হচ্ছে চারি মহাভূতের বা চারটি মহা উপাদানের কারণে। আর নাম স্কন্ধের বা বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই চারি স্কন্ধের সৃষ্টি সর্বচিত্ত সাধারণ চৈতসিক। এটা যারা নতুন আছেন বা মনে নাই, তারা এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো আর একটু দেখে নেবেন, এগুলো কি। এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক দ্বারা আমাদের এই নাম, পুরো নামটা সৃষ্টি হচ্ছে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমষ্টি তথা 52 প্রকার সংস্কারের সমষ্টি মাত্র আমাদের পুরো নাম জগৎ। আর রূপ জগতে এই চারি ধাতু। আমরা তো উপরের বিষয় নিয়ে টানাটানি, আমি আমার করতেছি যে উপরের অনেক উপরে উঠে এখানে টানাটানি করতেছি যে, তাহলে এটা তো অনেক গভীরে ঢুকলাম। এরা যেখানে দাঁড়িয়ে আছে, যেগুলো নিয়ে আমি বলার সুযোগ পাচ্ছি, আমার বলার সুযোগ পাচ্ছি, এটা তো অনেক উপরে। এরা যাকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছে, ওরা কাকে কেন্দ্র করে দাঁড়িয়ে রয়েছে? চারি মহাভূত নামক রূপকে কেন্দ্র করে ওরা দাঁড়াইছে। আর সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ 52 প্রকার চৈতসিককে কেন্দ্র করে এই মন নামক অস্তিত্ব, যেটাকে আমরা বলছি, ওটা দাঁড়িয়েছে। ও, তাহলে ওদেরকেই একটু জিজ্ঞেস করে আসি, ওরা কি বলে। কাদেরকে? এই চারি মহাভূতকে। যখন মাটিকে জিজ্ঞেস করলাম, মাটি আমাদেরকে কি বলে দিল? ওই তিন ধাতুর অস্তিত্ব আমার সঙ্গে সংযুক্ত না হলে আমি যে মাটি ধাতু বা পঠবী ধাতু, এটা কোনো অস্তিত্ব নাই আমার। শুধু এটা মাটি এরকম বলে বা পঠবী ধাতু এরকম বলে, এই কথা না। এই কথা আরো তিনজনেও বলে। এদের তিনজন ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই। তুমি এককভাবে কিছুই নও, তোমাকে দেখাও যায় না। ও বলবে যে না, আমাকে দেখাও যায় না, চিনাও যায় না, বুঝাও যায় না, আমার কোনো একদম কোনো কিচ্ছু নাই, অস্তিত্বও নাই। এভাবে ওরা চারজনেই একই কথা বলে। কোন চারজন? পটবী ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। তাদেরকে কেন্দ্র করে আমার এই দেহ, আর তাদের সর্বক্ষুদ্র অংশগুলো, তাদের সেই উপাদানগুলোই বলতেছে যে আমরা একে অপরের সন্নিবেশনেই এরকম দৃশ্যমান হয়েছি মাত্র, একে অপরের সংযুক্তিতেই আমরা দৃশ্যমান হয়েছি মাত্র। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কোনো, আমরা কেউ ইয়া নই, এরকম কোনো শক্তি আমাদের নাই।
যে আমরা আত্মত্ব প্রকাশ করব। এরা আত্মত্ব প্রকাশ করতে পারতেছে না। এবার নাম জগতের মধ্যে বেদনা সংজ্ঞা না, স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা জীবিতেন্দ্রিয় মনস্কার একাগ্রতা একাগ্রতা, একাগ্রতা এই প্রত্যেকটা বিষয়কে একক এককভাবে আপনি ডেকে জিজ্ঞেস করেন আলাদা আলাদা করে, তখন এরা বলবে যে জীবিতেন্দ্রিয়কে জিজ্ঞেস করলে, জীবিতেন্দ্রিয় তুমি তো মহাশক্তিধর মহাক্ষমতাধর, হ্যাঁ, তুমি পুরো জীবনী শক্তি বাঁচিয়ে রেখেছো, টিকিয়ে রেখেছো। এ একদম হাসবে, যদি সে বুঝে আর কি, হাসবে, আরে পাগল, আমার এখানে কোনো ভূমিকা নাই তো, আরো 6 জন এভাবে আমাকে ঠেস দিয়ে ইয়ে করেছে, ধরেছে, সংযুক্ত হয়েছে, তাই আমি জীবিতেন্দ্রিয় নামক অবস্থা প্রকাশিত হতে পারি মাত্র। এরা না থাকলে আমি কোনো জীবিতেন্দ্রিয় যে আছি এটা কোনো অস্তিত্ব নেই। এভাবে বেদনাও সেম কথা বলে। তারপরে স্পর্শও সেম কথা বলে। এই 7 চৈতসিক এরা প্রত্যেকে একই কথা বলে। এরা একদম মানে গোড়াতে থাকে বলে শুধু এদের কথাই বলা হচ্ছে, বাকিগুলো আর চিন্তা করার দরকার নাই। এরা যেহেতু একদম সর্বগোড়াতে থাকে সেজন্য সবসময় এদের অস্তিত্ব অবস্থান থাকে বিদায়। তাহলে যাদেরকে কেন্দ্র করে এই আমি নামক অস্তিত্বের সৃষ্টি, তারাই যদি সেখানে অপারগতা প্রকাশ করে, আপনি এখানে আমি বলে নাচানাচি করলে এটা আমাদের পাগলামি নয় কি? আমরা কি ভুল বলছি না? আমরা কি ঠিক বলতেছি? আমি বলতেছি যে এটা ভুল বলতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে যে অনাত্মাবাদের একেবারে গভীর থেকে গভীরতম জায়গায় গিয়ে দেখা। হ্যাঁ, এক আর এর পরবর্তীতে আমরা আজকে বাংলাদেশ ক্লাসেও আবার বিধিচিত্তের লাইনগুলো খুব ভালো করে দেখছিলাম, আমরাও পড়ছিলাম এটা, বিধিচিত্তের লাইনগুলো। বিধিচিত্ত কাকে বলে? যে অতীত ভবাঙ্গ চলন, দ্বারাবর্তন, সম্প্রতীচ্য সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, আবার ভবাঙ্গ। এই যে খণ্ডিত খণ্ডিত অবস্থাগুলো, এগুলোকে বলা হয় বিধিচিত্ত। তাহলে একটা চিত্ত হচ্ছে যে কিছু বিধিচিত্তের সমষ্টি, একটা চিত্ত হচ্ছে যে কিছু বিধিচিত্তের সমষ্টি। সব বিধিচিত্তগুলো কন্টিনিউ করে গেলে, ঠিকঠাক মতো হয়ে গেলে, তারপরে এটাকে আমরা মুখচিত্ত 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 এভাবে নাম দিচ্ছি, 89 প্রকার চিত্ত বলতেছি। তাহলে এই বিধিচিত্ত, এই প্রত্যেকটা বিধিচিত্তের মধ্যেও হ্যাঁ, এখানে বিধিটা হচ্ছে চিত্তে প্রবেশ করার মুখ, তাই তো? বিধি হচ্ছে যে চিত্ত চলার রাস্তা। হ্যাঁ, চলার রাস্তা কি মুখ, প্রবেশ পথ আর কি, তারপর তো চিত্ত গঠিত হয়। হ্যাঁ, এটা চিত্ত চলার রাস্তা, চিত্ত চলার আরো অনেকগুলো কথা ছিল তো সেখানে। হ্যাঁ, বিধিকে বিভিন্ন করা যায়, কিন্তু আমি ওই সংক্ষেপে ওইটাকেই মনে করি আর কি। বিধি হচ্ছে যে রুট, চিত্ত চলার রাস্তা, পথ আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে যে খণ্ডিত অবস্থাগুলো থাকে আমরা যেগুলো পড়েছি, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় বিধিচিত্ত। ছোট ছোট, এটাকে আমরা যেমন সম্প্রতীচ্য বিজ্ঞান বলছিলাম, সম্প্রতীচ্য চিত্ত বলছিলাম, মনে আছে? সন্তিরণ চিত্ত বলছিলাম। এটা হচ্ছে যে এগুলোকে আরো এক নামেও ডাকা যায়, সবগুলোকে একই নামে, বিধিচিত্ত বললে
সবগুলোকে আলাদা আলাদা করে এক একটা নাম আছে, কিন্তু আবার হুম সবগুলোকে মিলেমিশে একসঙ্গে যদি বলেন বিধিচিত্ত বলা যায়। হুম মানে রাস্তাতে খণ্ডিত অংশ চিত্তগুলো আর কি। তো ওই বিধিচিত্তগুলোও সবগুলোর সমন্বয়ে, চৈতসিকের সমন্বয়ে ওই বিধিচিত্তের উৎপত্তি। ওই বিধিচিত্ত যেমন সম্প্রতীচ্য মারা গেলে মাত্র সন্তিরণ উৎপন্ন হতে পারে, সম্প্রতীচ্য মারা না গিয়ে সন্তিরণ কখনো উৎপন্ন হতে পারে না। এটা আমরা পড়ছিলাম, ভালো করে মনে আছে? হুম, এটা পুরোপুরি মারা মনে গেলে, করতে হবে না, মনে বুঝেছি আর কি। হ্যাঁ এটা মারা গেলে ওটা উৎপত্তি হয়। এটা এটা মারা হ্যাঁ না এটা বিলো, গেলে, এটা উৎপত্তি হয়, ঠিক আছে বলতে এটা আর কি। এটা হ্যাঁ মারা না গেলে এটা উৎপত্তি হতে পারে না, নিয়ম নাই। ঠিক আছে বন্ধু। এক জায়গায় দুইটা হুম, থাকতে পারে না। চিত্তের মধ্যে জায়গা আছে যে এতটুকুই, শুধু একটা বিষয়ের কাজ চলতে পারে, দুটা বিষয়ের কাজ হ্যাঁ চলতে বন্ধু। পারে না। আমাদের চিত্তের হ্যাঁ সাইজ মানে আমরা জেনেছিলাম, হ্যাঁ আমরা জেনেছিলাম। এত ছোট, সুতরাং ওইটা মারা না গেলে এটার উৎপত্তি নাই। আর এটা মারা গেছে মানে এটা সমূলে সবকিছু বিনাশ হয়ে গেছে। তাহলে হুম, বিনাশ হয়ে গেছে, তাহলে ওই বিষয় আমরা আবার নেক্সট জায়গাতে আমরা আবার চিন্তা করতে পারতেছি কিভাবে, কিসের মাধ্যমে? এটা হচ্ছে যে প্রত্যয়ের মধ্যে আসে বানা প্রত্যয় না? বলতে বারবার। হ্যাঁ মানে এখানে একটা উদাহরণ দিছিলেন তো, আমরা মনে হয় কোথায় আলোচনা করছিলাম, ওই যে টিভি দেখার মধ্যে হ্যাঁ। ছবি দেখা চোখের আর কানের দুইটা দুইটা আলাদা বিষয়। হুম আমরা একসঙ্গে মনে করি আমরা একসঙ্গে শুনতেছি, হুম একই সঙ্গে বলতেছে, একসঙ্গে শব্দ শুনতেছি, কিন্তু এটা নয়, এটা দুইটা দুই ভাবে আসছে সেটা ওই প্রত্যয়ের কারণে। হ্যাঁ। হুম কি বলতেছিলাম যেন? আপনি কিন্তু প্রত্যয়ের বলছেন যে ইয়ের কথা। এটা একটু আবৃত্তি করতে বলছি যে সুকুমার বাবু প্রত্যয়টা একটু আবৃত্তি করেন। আশাবন প্রত্যয়ের কথা বলছেন আপনি? না, আশাবান প্রত্যয় নাকি এটা পুরোটা আবৃত্তি করলে একটু মনে থাকবে, মনে উঠবে। কোনটা বলতে? এই হেতুপাত্তায় থেকে বলে, হেতু পাচ্ছায় আচ্ছা, আর মনে হচ্ছে। হেতু পাচ্ছে আর মনো পাচ্ছে, অধিপতি পাচ্ছে, অন্তর পাচ্ছে, সমান্তর পাচ্ছে, সহজাত পাচ্ছে, অন্যান্য পাচ্ছে, তারপরে বিগত পাচ্ছে, অবিগত আমি তো মিক্স হয়ে গেছে, শুভ মিক্স হয়ে গেছে। হেতু পাচ্ছায় আর মনে পাচ্ছায়, পাচ্ছে, অধিপতি পাচ্ছে, অনন্তর পাচ্ছায়, পাচ্ছে, সমান্তর পাচ্ছে, সহজাত সহজাত পাচ্ছায়, আইয়ামাইয়া পাচ্ছায়, আয়াময় পাচ্ছে, অনন্য নিশ্চয় পাচ্ছায়, উপনিশ্চয় পাচ্ছায়, পুরে জাত পাচ্ছায়, পথজাত পাচ্ছায়, আসে বনা পাচ্ছায়, কর্ম পাচ্ছায়, বিপাক পাচ্ছায়, আহার পাচ্ছায়, ইন্দ্রিয় পাচ্ছায়, জান পাচ্ছে, বিগত পাচ্ছায়, হ্যাঁ অভিজ্ঞতা পাচ্ছে। বিগত পাচ্ছায়, বিগত পাচ্ছায়। ঠিক আছে, আসে বানা প্রত্যয়। হ্যাঁ পুনরায় সেবন করা কি মানতে এটা না, বারবার প্রচেষ্টা করো নাকি? হ্যাঁ এটা বারবার এটা একটা বিষয় আছে, আশাবন। এটা দ্বারা ডেভেলপ হয়, উন্নতি হয়। এখানে বারবার ডেভেলপ হয়ে উন্নতি হয়ে এটা ক্রমান্বয়ে উন্নতির দিকে যায়, এটা একটা। আর আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এখানে যা এ পর্যন্ত লব্ধ হয়েছে, লাভ করেছে সন্তিরণে, তা সম্প্রতিচ্ছকে দিয়ে যায়। সম্প্রতি সন্তুলনকে দেয়, সম্প্রতিচ্ছ সন্তিরণকে দিয়ে যায়। সন্তিরণে সম্প্রতিচ্ছ যা লাভ করেছে তা সন্তিরণকে দিয়ে যায়, কিন্তু ওটা মরে গেছে। কিন্তু মরে যাবার সময় এই শুধু এই জায়গাতেই একটা ব্যাপার রয়েছে, শুধু কানেকশন রয়েছে একটা, না হলে কোনো রকমের কোনো কানেকশন নাই। আপনি এই সম্প্রতিচ্ছকে কখনো বলতে পারবেন না সন্তিরণ এটা ওইটাই, এটা এরকম বলার মতো নাই। কেন নাই? সম্প্রতিচ্ছের মধ্যে যেই চৈতসিকের সমন্বয় ছিল সন্তিরণের মধ্যে সেম না, সব পাল্টে গেছে। এখানে পুরো চৈতসিকের আগে যে চৈতসিকগুলো ছিল সেই চৈতসিকগুলো এখানে আর নাই। তো এটা সেম জিনিস না থাকলে এটা সেম ভাবে আপনি বলবেন কিভাবে? একই রকম, একই প্রকার, একই আকার, এগুলো আর বলার উপায় নাই। আচ্ছা, এইভাবে যে প্রত্যেক ক্ষণে ক্ষণে যে এরা যে মরে যাচ্ছে, এদের খণ্ডিত অংশ, এদের সবাই একসঙ্গে মিলেমিশে
চলছে, চলতে রয়েছে অবিরত। এটাকেই আমরা আত্মা বলে বা মালিকত্ব বলে আমাদের একটা ভাব জন্ম নেয়। অথচ এরা প্রতি ক্ষণে মরে যাচ্ছে, এখানেই মরে যাচ্ছে। কোন অবস্থাতে? ওই ভীতিচিত্ত অবস্থাতেই এরা প্রত্যেকে মারা যাচ্ছে। আমরা এটা বুঝি না কেন? আমাদেরকে একটা খুব সুন্দর একটা উদাহরণ আমরা তখন পড়ছিলাম। আজকে আবার পড়ছি যে আমার এইজন্য মনে পড়ছে যে এটা। আমরা এখন দেখি, সিনেমা দেখি না আমরা? সিনেমা এটা দীর্ঘদিন লাগে এই সিনেমাগুলো বানাইতে। দীর্ঘ বছরও লাগে। আমরা দেখার সময় মনে হয় যে একই টানে পুরো একটা গল্প। এখানে মাঝখানে যে কাটা আছে এগুলো বুঝি না আমরা। গ্রাফিক্স করে আপনারাও এগুলো এখন বানান। ভিডিওর মধ্যে মাঝখানে কিছু অংশ আমার এটা ভালো লাগতেছে না, এটা কেটে দেন আপনারা। কেটে দিয়ে এটার সঙ্গে এটা জোড়া লাগান। এটা যখন চালিয়ে দেন তখন কি আর বোঝা যায়? মনে হয় যে পুরাই একটা বিষয়। হ্যাঁ, বোঝার কোনো উপায় থাকে না। এটা সুন্দর করে গ্রাফিক্স ডিজাইন করার মাধ্যমে এটা আর বোঝার কোনো উপায় থাকে না। ঠিক আমাদেরও প্রত্যেকক্ষণেই এই চিত্ত বা আত্মা এটা প্রতি ক্ষণে এগুলো কিন্তু আত্মা প্রত্যেকটাই। কোনটা? এই যে বিধিচিত্তগুলো যেগুলো আছে, এগুলো প্রত্যেক ক্ষণেই উৎপন্ন হচ্ছে চৈতসিকের সমন্বয়ে, আবার মরে যাচ্ছে। তো আপনি এটা মুহূর্তের মধ্যে একটা মুহূর্তকাল একটা কত ক্ষুদ্র সময়ের মধ্যে এগুলো মরে যাচ্ছে। তো মরে গেছে যে আপনি এগুলো তো প্রতি ক্ষণে মরে যাচ্ছে। আপনি কাকে আত্মা বলার মতো কাকে এখানে খুঁজে পাবেন? কিন্তু আমরা ওই দৃশ্যটা, ওই বিষয়টা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে পুরো বিষয়টাই মনে হয় একই রকম, একটাই বলে আমাদের এই ভুলটা জন্ম হয়। আরো খুব সহজ করে একটা আজকে উদাহরণ দিয়েছিলাম। আমার হঠাৎ মনে পড়ছে। আমি ইয়াতে গেছিলাম যে আমাদের সমঞ্জয় বাবুদের সঙ্গে এই ফুলবাগান দেখতে। ওখানে একটা পুরোনো দিনের একটা মেশিন আছে। পুরোনো দিনের মেশিন বলতে আগে মানুষে যেভাবে দেখতো, ভিডিও সিনেমাগুলো দেখতো আর কি। এগুলো কিছু ছবি আছে, এতগুলো বড় বড় বান্ডিল, ছবির বান্ডিল, বুঝছেন? এগুলো একটা মেশিন আছে, মেশিনের মধ্যে এগুলো দিলে ঘুরে। তো এখানে এরকম দেখলে এগুলো কিন্তু ছবি, একটা ছবি হাঁটতেছে। আপনার মনে হবে যে এখানে নাচতেছে, কথা বলতেছে, হাঁটছে। এই ছবিগুলো দেখলে মনে হবে যে এমনভাবে মানে সিস্টেম করা ছবিগুলো। এটা আমাদের অতীতে এরকম ছিল। প্রথম যে টেলিভিশন সাউন্ড আরেক জায়গা থেকে বাজানো হতো, আর ছবিটা এখানে এরকম করে দেখতে লাগে। এরকম দেখবেন, আর এদিকে সাউন্ডের কথা। ওদের মুখ এমনভাবে ছবিগুলো নড়াচড়া করে, মনে হবে যে কথা বলতেছে তারা, হাঁটতেছে, গান গাচ্ছে। বায়োস্কোপ বলে যে ওইটা না? বায়োস্কোপের মতো। বায়োস্কোপটা আরেক জিনিস। বায়োস্কোপটা ডাইরেক্ট ছবি দেখায়। এটা হচ্ছে যে কতগুলো এমনভাবে সিস্টেম করা ছবিগুলো হুলস্থুল করে চালাই দেবে, আর আপনার মনে হবে যে একদম আমাদের ভিডিওর মতো আর কি। তবে সাদা কালোর মতোই সিস্টেম, এরকম এত রঙিন ব্যাপার না। অতীতের বিষয়টা ধরে রাখার জন্য এগুলো তারা বানাইছে পার্কের মধ্যে। এটা দেখলাম। তো কেউ যদি ওই ছবি সম্পর্কে যদি কেউ কারো ধারণা না থাকে, এগুলো যে একটা ছবির কার্যক্রমে এরকম করে জিনিসটা দেখা যায়, ছবি যদি ডাইরেক্ট যদি দেখে না আসে, তাইলে ও মনে করবে যে ডাইরেক্ট এটা পুরো ভিডিও। বুঝছেন? এখনো ঠিক আমরা ওই খণ্ডিত অংশগুলো সম্পর্কে চিনি না বলে, এবং খণ্ডিত অংশের মধ্যে যে আরো চৈতসিকের সম্প্রয়োগে এই খণ্ডিত অংশও তৈরি হয়েছে, ওই পর্যন্ত আমরা জানি না বলে পুরো বিষয়টাকে নিয়ে একটা আত্মা প্রতীতি জন্মে, বা পুরো বিষয়টাকে একটা চিত্ত বলে আমাদের মনে হয়। মানে এটা তো সহজাত প্রত্যয়, একসঙ্গে উৎপন্ন হয় যেগুলা। একসঙ্গে কি উৎপন্ন হয় যে? একসঙ্গে কোন একটা চিত্ত, ওইটা একটা চিত্ত, আমি কোন একটা বিষয় আপনি যেটা বলছেন সেটা দেখলে চৈতসিকের মধ্যে চৈতসিক যে উৎপন্ন হয় কি, চৈতসিক চিত্তগুলো একসঙ্গে একসঙ্গে উৎপন্ন উৎপন্ন হয়। হয়, একসঙ্গে উৎপন্ন হইলে এগুলোকে সহজাত চৈতসিক বলে। সহজাত, হ্যাঁ সেটা সহজাত। বলছিলাম। যেমন সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহজাত, এরা একসঙ্গে উৎপন্ন হয়, এগুলো সহজাত। হ্যাঁ, আচ্ছা, এই কথা বলছি না।
আমরা বলতেছি যে উৎপন্ন হয়, আর এটা এই সম্প্রতি শেষ মাত্র, এটার অস্তিত্বও শেষ, মরে গেছে। তো এইভাবে চিন্তা করলে আমাদের চিত্ত মৃত্যুবরণ করতেছে, মানে আমরাও মরে যাচ্ছি। তো আমরা চিত্তকে কেন্দ্র করেই তো বেঁচে আছি, মনকে কেন্দ্র করেই তো বেঁচে আছি না? কিন্তু আমরা কিন্তু মরে গেছি। ও প্রতি ক্ষণে ক্ষণে এভাবে আমরা মরে যাচ্ছি। তো মরে গেছেন আপনি, আবার আত্মা কোথায় খুঁজে পাইলেন? আপনি তো মরা। প্রতি ক্ষণে ক্ষণে এভাবে মারা যাচ্ছেন। হ্যাঁ, একটা গেল এক সাইড এটা। আরেক সাইড রূপের দিকে দেখেন। এই রূপকোষগুলো যারা এখন আমাদের দেহবিজ্ঞানের মধ্যে চরম পর্যায়ে আছে, তারা এগুলো জানেন, তারা বুঝেন এগুলো। আমাদের রূপকোষগুলো প্রতিক্ষণে উৎপত্তি হচ্ছে খাবার মাধ্যমে, তারপরে ঋতুর মাধ্যমে, আরো চিত্তের মাধ্যমে, আরো প্রকৃতির মাধ্যমে, আহারের মাধ্যমে। আহার, ঋতু, চিত্ত, চিত্ত, চারভাবে তো, চার কারণে। আহারজ, ঋতুজ, আহারজ, ঋতুজ, চিত্তজ, আহারজ, তারপরে ভুলে গেলাম। কর্মের কারণে কর্মজ না, কর্মজ, আহারজ, ঋতুজ, এই কর্ম, চিত্ত, ঋতু, আহার। এই চার কারণে আমাদের এই দেহকোষ প্রতি মুহূর্তে সৃষ্টি হচ্ছে, এবং এদিকে সৃষ্টি হচ্ছে, ওদিকে আবার ভেঙে যাচ্ছে অতি দ্রুত, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই নষ্ট হওয়ার সাইট যদি কেউ ওইভাবে দেখতে পারে, জুম করা হোক বা যেইভাবে হোক, ওভাবে যদি কেউ এই দেহের কোষের মৃত্যু দেখে, দেহ কোষের মৃত্যু দেখে, তাহলে তিনি বুঝবেন যে এই দেহ কি পরিমাণে, কত দ্রুত গতিতে এটা মৃত্যুবরণ করতেছে প্রতি ক্ষণে ক্ষণে। যদি কেউ এই দেহ কোষের মৃত্যুগুলো সেভাবে যদি দেখতে পায়। বুঝতে পারছেন কথাটা? মানে ওটা তো সহজভাবে বোঝা যায়। বৃদ্ধ যখন মানুষ বার্ধক্য হয়, তখন কোষ ওইভাবে উৎপন্ন হতে পারে না, যে সেজন্য মানুষ বৃদ্ধ হয়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে যে আরেক কথা। অর্থাৎ আমাদের ছোটবেলা থেকে মধ্যবয়স্ক পর্যন্ত কোষগুলোর বর্ধন বেশি থাকে আর মরে কম। 1000 উৎপন্ন হলে কোষ 1 সেকেন্ডের মধ্যে মরে যে 900, মানে মরার সংখ্যা কম থাকে তখন। আর যখন বয়সটা যখন বাড়তি হয়ে যায়, তখন মরার সংখ্যাটা বেশি থাকে, উৎপন্নের সংখ্যা কম থাকে। তখন আস্তে করে মানুষ বৃদ্ধ হয়। এইভাবে যাই হোক না কেন, এই ছোটবেলা থেকে কিন্তু এই অনিত্যতার প্রবাহ রয়েছে দেহকোষের মধ্যেও। দেহকোষের মধ্যেও এই অতি দ্রুত গতিতে অনিত্যতার প্রবাহ এটা রয়েছে। এটা যদি কেউ দেখে, তাহলে এই রূপ স্থিত করে আছে এটা বলার মতো অবকাশ নাই। নামের মধ্যে যেরকম নাই, এই রূপের মধ্যেও সেম। কোনোটা থেকে কোনোটা, মানে একটু স্লো চলতেছে, একটু সময়ের জন্য নিত্য, এরকম বলারও কোনো অবকাশ নাই। না নামে আছে, না রূপে আছে। এত দ্রুত গতিতে অনিত্যতা অনিত্য হয়ে চলতে রয়েছে। ওইরকম একটা জায়গাকে কিভাবে আমি বলার মতো, আমার বলার মতো অবকাশ হবে? যাই হোক, অনেকে বুঝতে পেরেছেন সুন্দর করে। নিজেরাও চর্চা করবেন, চেষ্টা করবেন এই জায়গাটা। তবে এত যে সহজ বিষয়টা, তা কিন্তু না। পুরো ত্রিপিটক অধ্যয়ন করে, পুরো ধর্মচর্চা করে, বছর ধরে, যুগ যুগান্তর ধরে সাধনা করে, ধ্যান করে, এটিকে এই বিষয়টাকে বোঝার জন্য। অনিত্য, দুঃখ, অনাত্মা, এইগুলোকে বোঝার জন্য যুগ যুগান্তর, কল্পকল্পান্তর এবং জন্মান্তর
অহোরাত্র অহকাল ধরে সাধনা করেছে শুধু এই বিষয়টাকে বোঝার জন্য। আমরা যে এটা পড়তে পারতেছি, শুনতেছি, এটাও কিন্তু কম কথা না। একটুও যে এই জায়গাতে একটুও যে হাত দিচ্ছি, চলছি, এটা কিন্তু কম কথা নয়, অনেক বড় কথা। আচ্ছা, আজকে বাংলাদেশ ক্লাসে এরকম করে বলেছিলাম। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি অনাত্মাবাদী? অনাত্মাতেই বিশ্বাসী? সুকুমার বাবু বলেন। না বানতে, না বানতে। তাহলে কিসে বিশ্বাসী? বুদ্ধ বুদ্ধ তো বিভাজ্যবাদী বানতে। আর যেহেতু এখন আমরা অনাত্মা প্রমাণ করলাম, তাহলে অনাত্মাবাদী হলো না? এটা তো অনাত্মবাদী কেমন হবে? না, যারা তো শুধু তারাই তো অনাত্মবাদী অথবা মনে করবে আর কি বানতে। বানতে আচ্ছা, এতক্ষণ ধরে আপনি যে অনাত্মাবাদটা বিশ্লেষণ করলেন, এটা তো বিভাজন করা হয়েছে বানতে, প্রত্যেকটা কিছুকে বিভাজন করে করে করা হয়েছে বিধায় এটা বিভাজন আর কি। হ্যাঁ, ঠিক ওই কথাটার অর্থ কিন্তু বিভাজ্যবাদ না, কিন্তু আবার ওটার সঙ্গে ওটাকে গুলাই ফেলবেন না। আমি এটাকে বিভাজন করেছি বলেই বিভাজ্যবাদ এটা না। না, এখানে বলতে অন্য কথা, বুঝছেন? এটা শব্দগতভাবে অন্য কথা। যাই হোক, বিচার বিশ্লেষণ, হ্যাঁ, মানে বিচার বিশ্লেষণ পূর্বক যেটা করা হয় সেটাই তো বিভাজ্যবাদ। বিশ্লেষণ পূর্বক সেটা বলেছেন, বিচার বিশ্লেষণ করার জন্য বলেছেন। হ্যাঁ, এটা নির্বাণ লাভের জন্য আমাদেরকে বুদ্ধ এই প্রক্রিয়াতে এই বিষয়টা এইভাবে আমাদেরকে নামরূপকে দেখিয়েছেন। এভাবে এটাকে প্রকৃতভাবে যদি বুঝে কেউ, তাহলে তার নামরূপের প্রতি সমস্ত ধারণা, যা আগে ভুল ধারণা, ব্যতিক্রম ধারণা যত প্রকারের ছিল, এগুলো সবগুলো কেটে যায়। এখানে বলে তিনি আর কিছু দেখতে পান না বলে এটার প্রতি সমস্ত মায়া মমত্ব তিনি হারিয়ে ফেলেন। আর এটা হারানোর মাধ্যমে তিনি এই লোকোত্তর ধর্ম লাভ করতে পারেন। শ্রুতাপত্তি মার্গ থেকে অরহত্ত ফল পর্যন্ত এটা লাভ করতে পারেন। এটার জন্য আচ্ছা, এটা না দেখা পর্যন্ত, এভাবে এটা বিচার না করতে পারা পর্যন্ত, এটা কিন্তু আমাদের ওই যে সম্প্রতিচ্ছ সন্তিরণকে তার সমস্ত ক্ষমতা দিয়ে দিল, এই ক্ষমতা দেওয়া দেবীর ব্যাপার কিন্তু একটা এখানে থেকে যায়, বুঝছেন? এটা সম্পর্ক ছাড়া না, এটার থেকে এটা সম্পর্ক ছাড়া নয়, মানে এখানে একটা সম্পর্ক লেজু রয়ে গেছে। এটাকে পুরো আপনি ওই সম্প্রতিচ্ছ এই সন্তিরণের মধ্যে এসে গেছে, ঢুকে গেছে, এটাও ঠিক বলা যাবে না। আবার অপোজিট সাইডে ওটাও বলা যাবে না। এটা আমাদের প্রবাহমান ধারা, হ্যাঁ, প্রবাহিত হচ্ছে ওটা মাত্র এখানে। থেকে কিছু শক্তি নিয়েছে বটে, তবে এটা ওটা নয়, ওটা সম্পূর্ণ আলাদা। এটা যদি সেম ভাবে সেম বিষয় যদি নিয়ে ফেলতো, সেম বিষয় এখানে এসে যাইতো, তাইলে এটা সেম বিষয় রয়ে গেছে, এটা আত্মত্ব প্রকাশ করতে পারতো। এখন সে আর এই বিষয়টা আত্মত্ব প্রকাশ করতে পারে না, সেজন্য পুরোভাবে এই বিষয়টাকে একদম ওই অনাত্মার গণ্ডিতে ওইভাবেও ফেলে দেওয়া যায় না। অর্থাৎ সেইভাবে যদি আপনি অনাত্মা বুঝেন, তাহলে ওই যে আমরা বলছিলাম, বিভব তৃষ্ণা পড়ছিলাম, বিভব তৃষ্ণা পড়ছিলাম না? না না, এর কোনো এখানে তো কিচ্ছু নাই, কোনো কিছু নাই। তাহলে এটা বিভাজ্যবাদে পড়ে যাবে। খাওয়া দাওয়া ফুর্তি করে এখানে কোনো কর্মফলের ওটা সেটা কোনো কিছু ব্যাপার নাই। হ্যাঁ, ওটা ওই সিস্টেমে পড়ে যাবে, ওই সিস্টেমেও যাইতে দেওয়া যাবে না। কারণ আমাদের প্রত্যেকটা
এই কর্মের কার্য রাশি এগুলো ক্রমান্বয়ে এটা থেকে এটা, এটা থেকে এটা এইভাবে বহন করে এগুলো সংরক্ষণ করার একটা প্রক্রিয়া আমাদের এই সিস্টেমে তৈরি হয়ে যায়, যেটা ভবাঙ্গের মধ্যে সংরক্ষিত হয়ে যায় অটোমেটিকভাবে। আর এই অনুশয় সংরক্ষিত বিষয়গুলো আমরা আবার কার্যকারণে যথাযথ কারণ সম্মুখে উপস্থিত হইলে এগুলো আবার ভোগান্তির কারণ হয়। সুখের কার্য করলে সুখ ভোগ করতে থাকি, দুঃখের কার্য করলে দুঃখ ভোগ করতে থাকি। এই বিষয় যতক্ষণ আপনি এভাবে দেখবেন না, এই কার্যক্রম এভাবে রানিং থাকবে। বৃথি থেকে ভবাঙ্গ থেকে শুরু করে আবার পুনরায় ভবাঙ্গ, এই যে চিত্তের গুণায়ন অবস্থা, এই সংসরণ এটা চলতে থাকবে অনাদিকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি এই সিস্টেম দেখবেন না। এই সিস্টেম দেখা মাত্র আপনার বিদ্যা উৎপন্ন হয়েছে, তার মানে আপনি সমস্ত চৈতসিকের কার্যক্রমকে আপনি দেখতে পেলেন এবং রূপীয় জগতের সমস্ত কার্যক্রমকে আপনি দেখতে পেলেন। দেখা মাত্র সমস্ত কার্যক্রম কিভাবে এগুলো থামানো যায়, কোন বিষয়টাকে করলে থেমে যায়, এই থামাটা বন্ধ করা যায়। আমাদের উপাসক সুপ্রিয় বাবু যেটা কালকে প্রশ্ন করছিলেন, এগুলো অবিদ্যার কারণে এগুলো রানিং আছে। অবিদ্যা হচ্ছে যে মূল তেল যতক্ষণ থাকে, যেমন ইঞ্জিন ততক্ষণ চলতে থাকে, ঠিক সেভাবে মূল চালিকা শক্তি অবিদ্যা। অবিদ্যা থাকলে আপনার সংস্কারে উৎপন্ন হবে, আর সংস্কার উৎপন্ন হইলে তারপরে বিজ্ঞান বিজ্ঞান থেকে নামরূপ, নামরূপ থেকে সরায়তন, সরায়তন থেকে স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান থেকে ভব, ভব থেকে জন্মজরা ব্যাধি মৃত্যু। তাইলে এখানে সবার ইয়াতে হচ্ছে যে অবিদ্যা। অবিদ্যা কি? এই নামের সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো না জানা, নামের যথাস্বরূপ না জানা, রূপের মোহ বলতে কোন জায়গার মোহ? শুধু নাম এবং রূপকে না জানাই হচ্ছে যে মোহ। নাম এবং রূপের যথা অস্তিত্ব, কেমন এরা, কি এরা, এর কি কাজ করে, কেমন করে, এগুলো একদম সুগভীর থেকে সূক্ষ্মাণুসূক্ষ্ম পর্যায় থেকে না জানা হচ্ছে যে মোহ বা অবিদ্যা। আর জেনে গেলে বিদ্যা। আর জেনে গেলে মাত্র সংস্কার হবে না। সংস্কার হবে না মানে কি? মানে এতদিন আপনি এগুলোর সঙ্গে এগুলো একটা জোড়া দিতে আপনার ভালো লাগতো, তা আপনি এখন দেখলেন যে এগুলো তো জোড়া দিয়ে কোনো লাভ নেই, এগুলো যে লাভ সেই কদু, এখানে লাভের লাভ কোনো কিছু নাই। আপনি বিশাল দৌড়ে 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 হাঁটলেন, হেঁটে হুঁটে ওমা কিরে আমি তো এখনো ঘরে বসেছি, তাইলে আপনি আর এর পরের দিন কি এইভাবে মানে দৌড়াবেন? মানে আপনাকে একটা রাস্তা দিয়ে দৌড়াইতে দিছে, তো দৌড়াইতে দিছে, আপনি মনে করতেছেন যে এটা দিয়ে অমুক জায়গায় চলে যাওয়া যায়, যাইলে এখানে ওটা 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 পাওয়া যায়, বুঝছেন? তো আপনি ওই রাস্তা দিয়ে দৌড় মারছেন, দৌড়িয়া শেষ করছেন, শেষ করে দেখতেছেন যে আবার ঘরের মধ্যে আপনি ঘরে ঢুকে গেছেন। কিরে, যেগুলো পাওয়ার কথা ছিল ওখানে, যেগুলোর জন্য আপনি দৌড়াইছিলেন, এগুলো কোনো কিছু পান নাই, আবার দেখতেছেন যে আপনি ঘরের মধ্যে। তো এইভাবে যদি আবার পুনরায় যদি আপনাকে দৌড় মারতে বলে সেম রাস্তায়, আপনি কি আর দৌড় মারবেন? কেন মারবেন না? যে রাস্তা একটাই, আবার তো আপনি ঘরে চলে আসবেন, আমি তো ঘরে আছি অলরেডি, ঘরে আছি অলরেডি, দৌড় মারবো কেন? আর দৌড় মারার কোনো প্রশ্ন নাই। সেজন্য আমরা যখন এই বিষয়টা, এই সংস্কারের নামরূপের সমস্ত বিষয়গুলো যখন এভাবে যখন জেনে যাব, তখন এগুলো নিয়ে কোনো রকমের কার্য, কোনো রকমের কিছু বানাবো, কিছু সাজাবো, কিছু এই করবো, কিছু ওই করবো, এগুলো কিছু নাই, ঘুরে ফিরে একই।
আপনি এখন বেঁচে আছেন, একটা বিশাল ব্যাপার চলছে, চলছে, চলছে। ঘুরে ফিরে আবার মৃত্যুর পরে যে জায়গায় সেই জায়গা। কোথায় গেছেন আবার কোনো অস্তিত্ব নাই। ঘুরে ফিরে আবার 0, ঘুরে ফিরে আবার 0, ঘুরে ফিরে আবার 0। এটা যখন কেউ যখন বুঝে যায়, তখন এটা নিয়ে এত মাতামাতি করার, এত আস্ফালন করার, এত রকমের কিছু করার আর কোনো মোটিভ থাকে না। তার মানে আর এগুলো নিয়ে কোনো রকমের নতুন সংস্কার, নতুন সংযোজনা রচনা করার ইচ্ছা আর জন্মে না। সংস্কার হয় না আরকি। সংস্কার। আমরা সংস্কার কিভাবে পড়ছিলাম? অবিদ্যার প্রত্যয় সংস্কার। মনে আছে সুকুমার বাবু, মনে আছে? তো বলতেছেন না, তারপর অনিত্য দুঃখ অনাত্মার অর্থাৎ আমরা এই যে জানাই। চিত্তের কার্যক্রমের মধ্যে কি দেখেছিলাম? জবানের মধ্যে যখন গেছে, যখন এটা কি বিষয় বুঝলাম না। অবিদ্যার অবিদ্যার কারণে প্রত্যয়ে সংস্কারটি সংস্কার কিসের বিষয় বলতেছেন? কিভাবে? অবিদ্যার প্রত্যয়ে কিভাবে সংস্কার হয়? অবিদ্যার প্রত্যয় কিভাবে সংস্কার হয়? সংস্কার মানে কি? এই ক্ষেত্রে সংস্কারটা কি? চেতনা না, জাগ্রত জাগ্রত ভাবনা বানতে। সংস্কার মানে তো কর্ম না, এটা সংস্কার মানে কর্ম। অবিদ্যার প্রত্যয়ে, অবিদ্যার কারণে আমরা কর্ম করি। ওই যে দৌড়াই আর কি। হ্যাঁ, জানি না যে আমি আবার ঘরে যে কর্ম চলে আর আসবো, কি, এটা যে হ্যাঁ। জানি না। এই অবিদ্যার কারণে আমি দৌড়াই। এটা জানি না বলে, মানে এখানে যে আবার পুনরায় যে আমি ঘরে বসে যাবো, এটা জানি না বলে আমি দৌড় মারি। এই দৌড় মারাটা হচ্ছে সংস্কার। বুঝছেন? তাইলে এই সংস্কারের প্রত্যয় হচ্ছে যে কি? সংস্কারের প্রত্যয় হচ্ছে কি? বিজ্ঞান। বিজ্ঞান নিদান। দ্বাদশ হ্যাঁ, নিদানের দ্বাদশ নিদান আর কি। সম্পর্কে এই বলতেছেন যে সংস্কারের প্রত্যয় ও হচ্ছে যে আচ্ছা, ঠিক আছে। বিজ্ঞান। তাহলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞানের প্রত্যয় বিজ্ঞান মানে হচ্ছে 19 প্রকার ওই প্রতিসন্ধি বিজ্ঞান। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। হ্যাঁ, আর সংস্কার মানে হচ্ছে যে ওই চিত্ত সবগুলো আর কি। সব চিত্তগুলো আর কি। যে চিত্ত বানাই না আমরা। কেন চিত্ত বানাচ্ছি? যে অবিদ্যা বুঝতেছি না বলে চিত্ত বানাচ্ছি। আর এই চিত্তগুলো থেকে বিজ্ঞান তৈরি হয়। বিজ্ঞান বলতে এখানে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের কারণে নাম রূপের সৃষ্টি। বিজ্ঞানটা হচ্ছে যে নাম, আর এই বিজ্ঞানের শক্তি বলে, কর্মশক্তি বলে কি বানিয়েছে? ও রূপকে সঙ্গে নিয়ে নাম রূপ। রূপ ইচ্ছা করলে অটোমেটিক ভাবে কোনো প্রাণের অস্তিত্ব এনে দিতে পারবে না। এটা রূপের ক্ষমতা নাই। এই রূপের, এই নাম যখন রূপের সঙ্গে মিক্স হওয়ার যখন ক্ষমতা লাভ করে, তখন অটোমেটিক ভাবে এটা ক্ষমতায়ন হয়ে নাম রূপের সৃষ্টি। এই নাম রূপের কারণে সরায়তন। সরায়তন সব জায়গায় না, আমাদের মানুষের বেলাতে এটা বলা হয়েছে শুধু। সরায়তন সব জায়গায় যে হয় তেমন না। প্রত্যেকটা প্রাণীকুলে কোনো এটা আমরা সরায়তন বলি যে শুধু মনুষ্য লোকের ক্ষেত্রে হিসাব করে সরায়তন। তাইলে এই সরায়তনের ফলে স্পর্শ, স্পর্শের ফলে বেদনা। স্পর্শ করলেই বেদনা উৎপত্তি হওয়ার ব্যাপার আছে, না হলে কোনো স্পর্শ হওয়ার কোনো ব্যাপার, বেদনা হওয়ার কোনো ব্যাপার নাই। আর বেদনা উৎপন্ন হইলেই তখন আপনার তৃষ্ণা উৎপন্ন হইতে পারবে, না হলে কোনো তৃষ্ণা উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার নাই। তৃষ্ণা উৎপন্ন হইলেই তৃষ্ণা ঘনীভূত অবস্থাকে বলা হয় উপাদান বা একদম। তবে তৃষ্ণার মধ্যে আটকাতে পারলেও
হুম, বেঁচে যাওয়া যায়, হ্যাঁ, উপাদান হতে দেওয়া যাবে না। হ্যাঁ, মানে দৃঢ় আসক্তি যখন আমাদের হয় তখনই তো উপাদানে পরিণত হয়, হ্যাঁ, ওটা করতে যাওয়া যাবে না। এটা আমাদের মধ্যে সবার মনে রাখতে হবে আর কি। হ্যাঁ। এটা তবে ডেঞ্জারাস, হ্যাঁ, এটার সঙ্গে একটা খুব গল্প দ্রুত হয়। আমরা একবার বলছিলাম সবাই মনে থাকার জন্য। খুব সুন্দর গল্প। আচ্ছা যাই হোক। তারপরে তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব। এখানে আর আটকানোর কিছু নাই, তখন তো ভব হয়ে গেছে। না ওটা তো হয়ে গেছে, উপাদান হলে তখন হয়ে যাবে মধ্যে, হ্যাঁ, উপাদান থেকে তা ফিরে আসা যাবে না মধ্যে। ভব হইলেই ভবর প্রত্যয়ে আবার জাতি। ভাবাপাচ্যায় জাতি। তা জাতি পাচ্যায় জরা মরণ শোক পরিদেবন দুঃখ হায়ুতাশ বিলাপ যাবতীয় সমস্ত দুঃখ সবগুলোর উৎপত্তি। তাহলে দুঃখ আমি চাই না, তাহলে তাকে আগে এই বিদ্যার উৎপত্তি করতে হবে। বিদ্যার উৎপত্তি করার কি কি উপায় আছে? প্রথমে শীল সংযত জীবনযাপন করে চিত্তকে একাগ্র করে বিপাসনা করার মধ্য দিয়েই এই বিদ্যা উৎপন্ন করা যায়। একদম সোজা। শীল বিশুদ্ধি অর্জন করে তারপরে চিত্ত বিশুদ্ধি, এবং সেই বিশুদ্ধ চিত্তের মধ্যে বিপাসনা করলেই বিদ্যা উৎপন্ন হয়ে যাবে। দৃষ্টি বিশুদ্ধি। আর বিদ্যা উৎপন্ন হইলেই আপনারা সংস্কার হতে পারবে না, সংস্কার মুক্ত। সংস্কার হতে না পারলে বিজ্ঞান হতে পারবে না, বিজ্ঞান হতে না পারলে নামরূপ হতে পারবে না, নামরূপ হতে না পারলে সরায়তন হতে পারবে না, সরায়তন হতে না পারলে স্পর্শ হতে পারবে না, স্পর্শ হতে না পারলে বেদনা হতে পারবে না, বেদনা হতে না পারলে তৃষ্ণা হতে পারবে না, তৃষ্ণা হতে না পারলে উপাদান হতে পারবে না, উপাদান হতে না পারলে ভব হতে পারবে না, ভব হতে না পারলে জন্ম হতে পারবে না, জন্ম না হইলে এই জরা মরণ শোক পরিতাপ দুঃখ হায়ুতাশ বিলাপ কোত্থেকে আসবে? আসবে না, দুঃখ নাই আর। এটা হচ্ছে বুদ্ধের দর্শন। এতটুকু পর্যন্ত ভাবার জন্য, চিন্তা করার জন্য বলেছেন উপাসক সুপ্রিয় বাবু। হ্যাঁ, এতটুকু পর্যন্ত। এর থেকে বাইরে যাইলে আমাদের এটা মাথায় লোড নেবে না, লোড করার মতো না। তখন আমরা বিভ্রান্ত হয়ে যাব, এই পুরো জীবনের মহত্বতা আমরা হারিয়ে ফেলবো। সেজন্য বুদ্ধ বলছে না, অন্যদিকে তোমরা যাবে না, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকো। কিছু কিছু বিষয় আমাদেরকে হালকা পাতলা করে বুদ্ধ বলেছেন। হ্যাঁ, ওগুলো আমরা চিন্তা করতে আছে, কিছু কিছু এরকম মানুষ আছে, এগুলো চিন্তা করতে ভালো লাগে। চিন্তা বুদ্ধ বলছেন আমি তোমাদেরকে একটু 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 করে প্রত্যেকটা ধারণা দিয়ে দেব, এটার বাইরে তোমরা আর যাবে না, চিন্তা করবে না, এরকম বলে দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, আপনার সঙ্গে আমাদের ব্রহ্মজাল সূত্র আরো ভালো করে কয়েকবার আলোচনা করলে হয়তো এই বিষয়টা পুরা আপনার আরো ইয়ে হতে পারে। কালকের প্রশ্নটার কারণে বলতেছি আর কি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব আনন্দ চিত্তে কিছু ধর্মকথা ধাম্মা সাক্ষাৎসা করেছি, যেগুলো আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত কল্যাণদায়ী কিছু কথা, আপনাদের জন্য অনেক মঙ্গলের এবং কল্যাণের। আর যারা বলেন যে না আমি একেবারে কিছুই বুঝি নাই, তাদের জন্য মহামঙ্গলের ব্যাপার আছে। যারা বলেন যে না আমি কিছুই বুঝি নাই এখানে আজকের ক্লাসে, আমি বলি তাদেরও একটা মহা এটা সৌভাগ্যের একটা ইতিহাস রচনা হলো, সৌভাগ্যের একটা ব্যাপার রচনা হলো, যেটা আপনারা ওই গল্পটা অনেকবার শুনেছেন বাদুড়ে সূত্রপাঠ শ্রবণ করতে করতে এরা নেক্সট জন্মের মধ্যে প্রত্যেক অর্হত হয়েছে। হ্যাঁ, এটা একটা আমাদের সংস্কার হয়ে যায়, এবং অতীব শ্রদ্ধা করে শ্রবণ করার কারণে অত্যন্ত শক্তিশালী একটা সংস্কারে পরিণত হয়। এরকম মহাপুণ্য কার্য এতক্ষণ আমরা সমাপন করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবাদিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।